সেই সব লোক ওই ঘরে অবস্থান করে যাদেরকে ব্যবসা বাণিজ্য কেনাবেচা, আল্লাহর স্মরণ, সালাত প্রতিষ্ঠা ও জাকাত দান হতে বিরত রাখে না। তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের হৃদয় এবং চক্ষু উল্টে যাবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমলের উত্তম বিনিময় দান করবেন এবং স্বীয় অনুগ্রহ হতে অতিরিক্ত দান করবেন। আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে জীবিকা দান করে থাকেন এবং যারা অবিশ্বাস করেছে তাদের আমলগুলি মরুভূমির মরীচিকার মতো। তৃষ্ণার্তরা উহাকে পানি মনে করে, অতঃপর যখন সে উহার কাছে আসে তখন সে তথায় কিছুই পায় না, বরং তথায় তার কাছে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার পুরো হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, যে সমুদ্রকে আবৃত করে ঢেউয়ের উপরে ঢেউ এবং তার উপরে মেঘমালা। অন্ধকারের উপরে অন্ধকার, যখন সে তার হাত বের করবে তা দেখা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যার জন্য আলো সৃষ্টি করবেন না তার জন্য কোনো আলো থাকবে না। আপনি কি দেখেন না, নিশ্চয় আকাশ পৃথিবীর মাঝে যারা আছে এবং ডানা মেলে উড়ন্ত পাখিরা আল্লাহর পবিত্রতা জপনা করে এবং তারা প্রত্যেকেই আপন সালাত ও তসবিহ সম্পর্কে অবহিত আছে। তারা যা করছে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এবং আল্লাহর দিকেই সকলের প্রত্যাবর্তন। আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহ তাআলা মেঘ পরিচালনা করছেন, অতঃপর তাদেরকে একত্রিত করছেন, অতঃপর তাদেরকে স্তরে স্তরে সাজিয়েছেন। আপনি দেখতে পাবেন ওর ভেতর থেকে বৃষ্টি বেরিয়ে আসছে এবং তিনি আকাশের শিলাস্তূপ হতে শিলা বর্ষণ করে থাকেন। তিনি যাকে ইচ্ছা করেন উহা দ্বারা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তার থেকে উহা ফিরিয়ে রাখেন। মনে হয় যেন বিদ্যুতের আলো দৃষ্টিশক্তি কেড়ে নেবে। আল্লাহ তাআলা দিবারাত্রির পরিবর্তন ঘটান। নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য। আল্লাহ তাআলা সমস্ত প্রাণী পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কেহ পেটের উপরে ভর করে চলে, কেহ 2 পায়ের সাহায্যে চলে, কেহ 4 পায়ের সাহায্যে চলে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। নিশ্চয় আমি স্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল পথ দেখান। তারা বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আনুগত্য স্বীকার করেছি। অতঃপর ইহার পরেও একদল ফিরে যায়। প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তখন তাদের একদল ফিরে যায় এবং যদি তাদের প্রাপ্য লাভের সম্ভাবনা থাকে তবে তারা বিনীতভাবেই মুহাম্মদের দিকে ছুটে আসে।